আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব অটোক্যাডের সাথে কিভাবে এই সার্ভে প্যাডটি তৈরি করতে যায়। আমরা যারা ডিজিটাল সার্ভে রিপোর্ট তৈরি করি, তো তাদের একটু এই প্যাডটা খুব গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। এই প্যাডটি হচ্ছে A4 সাইজে। A4 প্যাডের সাইজ কত? এটা পাশে হবে 8.27 ইঞ্চি এবং লম্বায় হবে 11.69 ইঞ্চি। তো 11.69 ইঞ্চি সমান কত ফুট হয়? এটা এখন ক্যালকুলেটরে আমাদের হিসাব করে নিতে হবে। 11.69কে ভাগ দেব 12 দ্বারা, 0.974। আবার পাশে আছে 8.27, 8.27কে ভাগ দেব 12 দ্বারা, ইন্টার, 0.69, আর এটা আছে 0.97। এই ড্র মেনু বার থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। অটোক্যাড ইন্টারফেসে এনে এটা ড্রাগ করব, তারপর এখানে মান লিখব 0.69 ফুট। ট্যাবে ক্লিক করব, এখানে লিখব 0.97 ফুট, ইন্টার। তাহলে এখন A4 পেপারের যে সাইজটা সেটা আমার এখানে হয়ে গেছে। তো এখন এই প্যাডের যে কয়টা পার্ট আছে, যেমন এখানে লাল রঙের একটা পার্ট আছে, তো এখানে একটা পার্ট আছে এবং নিচের দিকে একটা পার্ট আছে। তো এইগুলো এখন আমরা করব। তো এটা করার জন্য লাইন টুল সিলেক্ট করব। অর্থমোডটাকে নিচে এদিকে আছে, দেখেন সমকোণ নামে একটা অর্থমোড আছে, এই অর্থমোডটা সিলেক্ট করব। লাইন টুল সিলেক্ট করলাম এবং লাইন এঁকে নিলাম। আবার লাইন টুল সিলেক্ট করব, পদ্ধতি এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। এখানে আমার দুইটা লাইন ড্র করতে হবে, তাহলে এখান থেকে একটা লাইন ইন্টারসেপ্ট দেব, এখান থেকে আবার আরেকটা লাইন এখান থেকে অঙ্কন করে নিলাম। আর এই মাঝখানে যে একটা আলাদা একটা রেক্ট্যাঙ্গুলার আছে, এই রেক্ট্যাঙ্গুলার ড্র করতে হবে। এই জন্য আবার লাইন টুল সিলেক্ট করব, এখান থেকে একটা লাইন ড্র করলাম, ইন্টারসেপ্ট দিয়ে আবার এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। এখন এই যে প্যাডের যে চারিদিকে যে বাড়তি অংশ আছে এগুলা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য উপরের দিকে আছে টিম, এই টিম বাটন সিলেক্ট করব, ইন্টার দিয়ে এখানে ধরলেই এটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে। আমার এই বাড়তি অংশগুলা প্রয়োজন নেই। এই বাড়তি অংশগুলো এখন আমি কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম এবং এখানে কেটে দিলাম। তো সবগুলো কেটে দেওয়ার পর এখন আমাদের হ্যাশ পয়েন্ট দিতে হবে। তো হ্যাশ পয়েন্ট দেওয়ার জন্য এই প্রত্যেকটা যে প্লট আছে এই প্লটটাকে বাউন্ডারি করতে হবে। তো বাউন্ডারি করার জন্য কিবোর্ডে টাইপ করো BO, ইন্টার, পিক পয়েন্ট, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে প্রত্যেকটা বাউন্ডারিতে আমরা ক্লিক করব এবং বাইরে একটা ক্লিক করব। এখন প্রত্যেকটা বক্স আলাদা আলাদা প্লট হয়ে গেছে। এখন হ্যাশ পয়েন্ট দিয়ে সলিড কালার প্রয়োগ করে কালারিং করব। তো কালার করার জন্য আমরা যাবো এখানে হ্যাশে থেকে ক্লিক করব, এরপর যাবো সলিড কালার থেকে এখানে দেখেন অনেকগুলো কালার আছে, যে কোনো একটা কালার এখানে আমাদের নিতে হবে। আমি এই যে ম্যাজেন্টা কালার আছে কালারটাকে সিলেক্ট করব। তো এখানে আমার ম্যাজেন্টা কালার আসবে, এখানে কালার আসবে এবং এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে এখানে কালার আসবে। ক্লোজ হ্যাশ দিয়ে এটাকে আমরা কেটে দিলাম। এখানে যেহেতু মাঝখানে হোয়াইট কালার আছে, প্রিন্ট করবো সাদা কাগজে, তখন এখানে অটোমেটিকই হোয়াইট কালার অ্যাড হয়ে যাবে। দেখুন আমি লেখাগুলো লিখবো, তো সবার আগে যে লোগো থাকে তাই না, এই লোগোটা অ্যাড করব। তো লোগোটাকে আমি সিলেক্ট করে মুভ করে এই অর্থমোডটাকে এখন আমি উঠিয়ে দিই। এখন এই প্যাডটিকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে ভিতরে আমরা বাংলা হরফে লেখাগুলো লিখব। তো এটা লেখার জন্য প্রথমে এই যে হ্যাশ পয়েন্টটা আছে এই হ্যাশ পয়েন্টটা আমি ডিলিট করে দিলাম। এখন এইটার ভিতরে বাংলা লেখা লিখব। বাংলা লেখার জন্য এই যে উপরে টেক্সট আছে এই টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর মাল্টি লাইন টেক্সট সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর যে টেক্সট আছে এরিয়াল, এই টেক্সটটাকে এখন আমরা সিলেক্ট করব 57 OMG, একটা ফন্ট আছে ওই ফন্টটা এখন আমরা সিলেক্ট করে নেব। এই যে এখানে লেখা আছে 57 OMG, এই ফন্টটাকে আমরা সিলেক্ট করে এখানে লেখা শুরু করব, নওরিন ডিজিটাল ল্যান্ড সার্ভে। এখন এখান থেকে ধরে নিয়ে টান দিলেই লেখাগুলো এক লাইনে চলে আসবে। এখন এখানে কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে লেখাটা, তো এটা ছোট করার জন্য এখানে ক্লিক করবেন, স্কেল থেকে
ক্লিক করে এখানে ধরে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু করে নেবেন। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ করে সঠিক জায়গায় এখানে বসিয়ে দেব। এখন অফিসের ঠিকানা বসাতে হবে। অফিসের ঠিকানা বসানোর জন্য এই টেক্সটকে কপি করব, কপি করে নিচের দিকে নিয়ে আসবো। অফিসের ঠিকানা এখানে লিখতে পারবেন কালিয়াকৈর গাজীপুর, কালিয়াকৈর গাজীপুর, ক্লোজ করে দেবেন। আছে সেগুলো আপনি এখানে বসে দিতে পারবেন। তো এই কাজগুলো আমরা ধীরে ধীরে সম্পূর্ণ শেষ করব। আমার প্যাডটা এখন তৈরি হয়ে গেছে। আর এখানে একটা প্লট আছে, এই প্লটটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব এবং এর বাহুগুলোর মান কোনটা কত ফিট এটা ডিজিটাল ডিমার্কেশন করব। তো এটা করার জন্য এখন আমরা যাব ডাইমেনশন থেকে যাব অ্যালাইনে, অ্যালাইন থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো সবগুলোরই বাহুগুলোর মান আমরা এখান থেকে বের করে নেব। এখানে উত্তর দিকে একটা সিগন্যাল আমরা আড করব। এর জন্য আমরা লাইন টুল থেকে যে হ্যাশ পয়েন্টগুলো ছিল এই হ্যাশ পয়েন্টগুলোকে আমরা কপি করব, কপি করে এখানে এসে বসিয়ে দেব। আর এই হ্যাশ পয়েন্টগুলোকে এখন নিচের দিকে পাঠাবো, ড্র অর্ডার থেকে সেন্ড টু ব্যাক। এখন হয়ে গেছে। এখন এখানে যে মৌজার নাম্বার, থানা নাম্বার এগুলো আপনি বসাতে পারবেন। এখন প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি যাওয়ার পর যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে থেকে যাবেন উইন্ডো থেকে এখানে একটা সিলেক্ট এবং এইখানে একটা সিলেক্ট করবেন। আর আমরা এটা প্রিন্ট করব পোর্ট্রেট মোডে, সেন্টার টু দ্য প্লট। আর আমরা যাব পিডিএফ মোডে। তো পিডিএফ মোডে আমরা সেভ করলাম। এখন প্রিভিউ দেখব যে এখানে কি পরিমাণ প্রিভিউ হয়। সাইজ হবে A4। তো এখন আমরা এটাকে প্রিন্ট করব। ওকে, পর এই যে নৈহাটি নামক যে ফোল্ডারটা আছে MCQতে, এখানে আমরা এটাকে সেভ করব। আমার এটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা দেখব ডিজিটাল ডিমার্কেশন দেখতে কীরকম হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু এখন আমাদের এরকম অবস্থায় আছে। তো এইভাবেই আপনারা অটোক্যাডে ডিজিটাল ডিমার্কেশন করতে পারবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।